এক দুপুরে নদীর ধারে একটি জনমনে হাঁস আপন মনে প্যাক প্যাক করে গান গাইছিল আর শামুক খুঁজছিল। এমন সময় ঝোপের আড়াল থেকে গুটি গুটি পায়ে বেরিয়ে এলো এক ধূর্ত শিয়াল। তার চোখে তখন শিকারের লোভ। আহ, কে চমৎকার গলায় গান তোমার! আজ তো আমার দুপুরের খাবারটা বেশ চম্পেশ হবে দেখছি। ও শিয়াল ভাই, আপনি এসেছেন। আপনাকে তো বড্ড ফ্যাকাশে আর ক্লান্ত লাগছে। কি হয়েছে আপনার? ক্লান্ত? কই না তো, আমি তো তোমাকে খাওয়ার কথা ভাবছি। আমাকে খাবেন? নিশ্চয় খাবেন। তবে শিয়াল ভাই, আপনি কি জানেন না যে এই নদীর হাঁসদের শরীরে এক ধরনের বিষাক্ত তিতকুটে রস থাকে? খাওয়ার আগে যদি 3 বার নদীর জলে ডুব দিয়ে পবিত্র না হন, তবে আপনার পেটে ভয়ানক ব্যথা হবে। তোমার এই মোটা তাজা শরীরটা আজ আমার পেটে যাবে, তাই নাকি? তুমি কি আমায় ঠকাচ্ছ? ও মা, আমি আপনার সাথে চালাকি করার সাহস পাবো কোথায়? তবে পরে পেটে কামড়ালে আমার দোষ দেবেন না। ঠিকই বলেছ। বিপদে পড়াচ্ছে একটু ধুয়ে নেওয়া ভালো, কিন্তু তুমি তো পালিয়ে যাবে। বকেরাও কিন্তু মাছ খাওয়ার আগে জলে ধুয়ে নেয়। আমি পালিয়ে কোথায় যাব শিয়াল ভাই? আমি তো উঠতেও পারি না ভালো করে। আমি এখানেই দাঁড়িয়ে আছি। বেশ, তবে তাই হোক। শিয়াল যেই না জিভ বের করে নদীর জলে লাফ দিল, হাঁসটি অমনি প্রাণপণে ডানা ঝাপটে নদীর মাঝখানের গভীর জলে চলে গেল। শিয়াল জল থেকে উঠে দেখল হাঁসটি তার নাগালের বাইরে চলে গেছে। শিয়াল ভাই, পবিত্র তো হলেন। এবার ডাঙ্গায় বসে জল খেয়ে পেট ভরান। বুদ্ধিমানকে খাওয়ার আগে নিজের বুদ্ধির পরীক্ষা দেওয়া ভালো। দাঁড়া, তোর একদিন কি আমার একদিন। সেই একদিন পর্যন্ত বেঁচে থাকলে তো দেখা হবে। নদীর মাঝখানে গিয়ে হাঁসটি যখন বেশ নিরাপদ দূরত্বে পৌঁছলো, তখন সে মনের সুখে আবার প্যাক প্যাক করে গান ধরতে লাগলো। ওদিকে নদীর পাড়ে দাঁড়িয়ে ভেজা শিয়াল রাগে থর থর করে কাঁপছে। হাঁসটি তখন অনেক দূরে, তার প্যাক প্যাক গান তখন নদীর বাতাসে মিলিয়ে যাচ্ছে। নদীর পাড়ে বসে ভেজা গায়ে শিয়াল কাঁপতে কাঁপতে ভাবল, সে ঝোপের আড়াল থেকে একটা ভাঙ্গা তক্তা খুঁজে বের করলো। সে ভাবল, এই তক্তায় চড়ে যদি নদীর মাঝখানে যাওয়া যায় তবে হাঁসকে ধরা কঠিন হবে না। ও হাঁস ভাই, তুমি তো ভারী রসিক। আমি তো তোমার বুদ্ধির পরীক্ষা করছিলাম। আসলে আমি মাছ ধরাই শিখতে এসেছিলাম। এই দেখো, আমি একটা নৌকার মতো তক্তা জোগাড় করছি। দুজনে মিলে নদীর ওই পাড়ে গিয়ে একটা দারুণ ভোজ করি। সেখানে নাকি প্রচুর মিষ্টি শামুক পাওয়া যায়। মিষ্টি শামুক? তা মন্দ নয়। কিন্তু শিয়াল ভাই, ওই তক্তা তো খুব নড়বড়ে। আপনি যদি মাঝখানে উল্টে যান, তবে তো আপনার সাঁতার কাটতে খুব কষ্ট হবে। আরে না না, আমি বনের রাজা সিংহের ভাগ্নে। আমার আবার কিসের ভয়? আমি এই চললাম তক্তায়। শিয়াল তক্তাটাকে জলের উপর ভাসিয়ে তার উপর ধপাস করে বসে পড়ল। কিন্তু তক্তাটা ছিল বেশ পুরনো আর ঘুণে ধরা। শিয়ালের ভার
সইতে না পেরে সেটা টালমাটাল করতে শুরু করলো। শিয়াল ভাই, আপনি কি জানেন ওই তক্তার নিচে একটা বড় বোয়াল মাছ বাস করে? বলছো কি, বোয়াল মাছ? ওরে বাবা, বাঁচাও! শিয়ালটা ভয়ে তক্তাটা কামড়ে ধরার চেষ্টা করলো। সে আবার হড়বড় করে জলে পড়ে গেল। এবার সে আরো হাবুডুবু খেতে লাগলো। হাঁসটা তখন তীরের উল্টো দিকে যেতে যেতে বলল, শিয়াল ভাই, লোভ আর মিথ্যে বুদ্ধি যখন একসাথে মেশে, তখন কপালে শুধু নদীর জলই জোটে। আপনি বরং আজ জল খেয়ে উপোস করুন। আমি চললাম বকের সাথে দেখা করতে। শিয়াল কোনো মতো নাক মুখ দিয়ে জল ঝাড়তে ঝাড়তে ডাঙ্গায় উঠে এলো। সে বুঝলো এই চনমনে হাঁসটাকে ধরা তার সাধ্যের বাইরে। ঠিক আছে, আজ ছেড়ে দিলাম। জল চিরকাল এক থাকে না, আর ডাঙ্গা তো আমারই এলাকা। সে জানতো হাঁসটি রাতে নদীর ধারের এক ঘন ঝোপের ভেতর লুকানো বাসায় ঘুমায়। পরদিন বিকেলে শিয়াল ঝোপের আড়ালে লুকিয়ে থেকে লক্ষ্য করলো হাঁসটি পেট ভরে শামুক খেয়ে তুলকি টানে ডাঙ্গায় উঠে যাচ্ছে। শিয়াল এবার ঝোপ থেকে বেরিয়ে এলো না, বদলে সে একটা বুদ্ধি খাটালো। সে জানে হাঁসটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে। সে রাস্তার মাঝখানে খুব কায়দা করে প্রচুর আঠালো কাদা আর শ্যাওলা ছড়িয়ে দিল। তারপর নিজে একটু দূরে গিয়ে মরা সেজে শুয়ে রইল। আজ দিনটা বেশ। ওমা, একই রাস্তার মাঝে এত কাদা কোত্থেকে এলো? আমার সাদা পলকগুলো তো সব নষ্ট হয়ে যাবে। হাঁসটি কাদা বাছিয়ে যাওয়ার জন্য যেই না পাশের ঘাসের উপর পা দিয়েছে, অমনি সে দেখল শিয়াল ভাই নিথর হয়ে পড়ে আছে। তার গায়ে মাছি উঠছে। আসলে শিয়াল নিজের গায়ে কিছু পচা ফল কষে নিয়েছিল। শিয়াল ভাই কি তবে সত্যি মারা গেল? কালকে এত ঠান্ডায় জলে ডুবে কি তবে সর্দি লেগে? আহারে! হাঁসটি একটু মায়াবোধ করে শিয়ালের কাছে যেতেই শিয়াল এক চোখ পিট করে চাইল। হাঁস ভাই, আমি বোধহয় আর বাঁচবো না। মরার আগে আমার একটা শেষ ইচ্ছে আছে। আমার এই ঝোপের ভেতর একটা সোনার ডিম লুকোনো আছে। সোনার ডিম? আপনার কাছে সোনার ডিম এলো কোথা থেকে? ওই যে বকরাজপুত্র থেকে পেয়েছিলাম। তুমি যদি দয়া করে ওই ঝোপের ভেতর থেকে ওটা নিয়ে আসতে, আমি নিশ্চিন্তে মরতে পারতাম। হাঁসটি জানতো শিয়াল সহজে মরে না। সে ঝোপের দিকে উকি দিয়ে দেখল সেখানে একটা বড় গোল পাথরকে হলুদ রং সাজিয়ে রাখা হয়েছে। আর ঝোপের ঠিক উপরেই একটা বড় জালের মতো লতা ঝুলছে, যা টানলেই যে কেউ আটকা পড়বে। সোনার ডিম তো জল করছে। ডিমের উপর একটা বড় বিষাক্ত সাপ ফোনা তুলে বসে আছে। আপনি কি ওটা দেখতে পাচ্ছেন না? শিয়াল ভুলে গেল যে সে মরা সেজেছিল। সে তরাং করে লাফ দিয়ে, চাপ কোথায় চাপ? আমার ডিমে সাপ এলো কোথা থেকে? নিজের পাতা ফাঁদ ওই ঝোপের ভেতর ঢুকে পড়ল। আর যেই না সে ঝোপের ভেতর ঢুকলো, অমনি উপর থেকে লতার জালটা তার গায়ে ধপাস করে পড়ে তাকে পেঁচিয়ে ফেলল। ওরে বাবা, একই আমায় বাঁচান হাঁস ভাই, আর কোনোদিন তোমাকে খাওয়ার চেষ্টা করব না। শিয়াল ভাই, আপনি তো নিজের ফাঁদে নিজেই বন্দী হলেন। সোনার ডিমের লোভে সাপ দেখতে গিয়ে নিজের বুদ্ধিটাই হারিয়ে ফেললেন দেখছি। আপনার কথা বিশ্বাস করা আর ডাঙ্গায় কুমির খোঁজা একই কথা।
আপনি বরং আজ রাতটা ওই জালেই কাটান। কাল সকালে জেলেরা যখন আসবে তারাই আপনাকে মুক্ত করে দেবে। তবে তার আগে আপনার হয়তো একটু লাঠির বাড়ি খেতে হতে পারে। হাঁসটি ডানা ধাপতে আবার প্যাক প্যাক করতে করতে নদীর দিকে চলে গেল। আর শিয়াল সারা রাত জালের ভেতর বন্দি হয়ে নিজের কপাল চাপড়াতে লাগলো। সে বুঝল লোভ আর অতি চালাকি সবসময় পতনের কারণ হয়।